আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাজামুর এগ্রো প্রজেক্ট 1 হাঁসের প্রকল্পের এপিসোড 2 নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন এই জায়গাটি ছিল জঙ্গলের মতো। আলহামদুলিল্লাহ আমরা এই জায়গার ঝোপটি পরিষ্কার করতে সক্ষম হয়েছি। আগের ভিডিওতে আপনারা যে ঝোপটি দেখেছিলেন ওই ঝোপটি পরিষ্কার করতে আমাদের তেমন একটা কষ্ট হয় নাই, তবে এই ঝোপটি আমাদের দুই ভাইয়ের কাটতে কিছুটা কষ্ট হয়েছিল, তবে আলহামদুলিল্লাহ এটাও করতে আমরা সক্ষম হয়েছি। ঝোপগুলি পরিষ্কার করার পর এবার আমরা ময়লার ডাস্টবিনটি পরিষ্কার করার জন্য এগিয়ে যাই। এই ময়লার ডাস্টবিনটি এক সময় আগে অনেক বড় একটি গর্ত ছিল। আমার আম্মু ময়লা ফেলতে ফেলতে প্রায় অর্ধেক ভরাট করে ফেলেছে। সব দিক থেকে ময়লাগুলো আমি কোদাল দিয়ে টেনে টেনে এক জায়গায় করে আমি আগুন ধরিয়ে দিই। এখন এখানে অনেকে বলতে পারেন আমি সব গাছ কেটে ফেললাম, কিন্তু এই আগুনের পাশে ছোট্ট গাছটি কেন রেখে দিলাম? মূলত কারণ হচ্ছে এই গাছটি হলো তেঁতুল গাছ। আমার আম্মু না কাটতে মানা করেছে, কারণ পাশে বড় গাছটি কেটে ফেলা হবে, পরবর্তীতে কোনো বড় গাছ থাকবে না, হাঁসের জন্য ছায়া দেওয়ার মতো কোনো গাছ থাকবে না। তাই আম্মু এটা রেখে দিতে বলেছে, বড় হলে যাতে হাঁসদের ছায়া দিতে পারে। তাই না কেটে এটা রেখে দিলাম। বৃষ্টি এবং আমার অসুস্থতার কারণে আমার হাঁসের প্রজেক্টটির কাজ প্রায় 10 দিন বন্ধ ছিল। এই প্রজেক্টটির সাথে আমি আরও একটি প্রজেক্ট হাতে নিই। ওই প্রজেক্টটি কাজ করার সময় বৃষ্টি দিয়েছিল, ওই বৃষ্টিতে ভেজার কারণে আমি অসুস্থ হয়ে যাই। এবং অসুস্থতার কারণে আমি কোনো কাজ করতে পারি নাই, এবং প্রচুর বৃষ্টি দিয়েছে প্রতিদিন, মানে সবসময় বৃষ্টি দিয়েছিল। এই বৃষ্টির কারণে আমি কোনো কাজে নামতে পারি নাই। সুস্থ হয়েছিলাম, সুস্থ হওয়ার পরেও আমি কাজে নামতে পারি নাই বৃষ্টির কারণে। বৃষ্টি দিয়েছে আমি আবার অসুস্থ হয়ে যাই, তাই আমি আর কাজ করতে পারি নাই। এই জায়গাটি পরিষ্কার করেছিলাম হাঁসের ঘরের জন্য, বৃষ্টির কারণে এই কাজটাও করতে পারলাম না। হাঁসের পানির ব্যবস্থার জন্য আমরা একটি ছোট্ট পুকুর খনন করার ব্যবস্থা নিয়েছিলাম, এটাও বৃষ্টির কারণে বাট হয়ে যায়। আমরাও পাত দিয়েছিলাম, প্রায় অর্ধেকের মতো পাত দিয়েছিলাম, এটাও ভেঙে যায়। বৃষ্টির কারণে সব কিছু একদম ডুবে যায়। সব ঠিকঠাক হয়ে গেলে ইনশাআল্লাহ আমি ঈদের পর এই কাজটি আবার শুরু করব। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।